নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২রা অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে অবস্থান করছিলেন এবং দিনটি ছিল শ্রী শ্রী দুর্গা পুজোর মহাদশমীর দুদিন পরে। শ্রীরামকৃষ্ণ তাঁর স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে ধর্মপ্রসঙ্গ করছিলেন। আমরা যতটা শুনেছিলাম সেখানে দেখেছিলাম, আমরা শুধু উল্লেখ মাত্র করেছিলাম গতকাল যে মারোয়ারি ভক্তেরা উপস্থিত হয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। সেই যে জায়গাটি, সেইখানটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। তো ঠাকুর ভক্তদের কাছে ওইটি বলে আনন্দ করছেন যে এরা যে ভক্ত, আহা, এরা যে ভক্ত। এই মারোয়ারি ভক্তদের প্রসঙ্গ আগেও আমরা পেয়েছি কথামৃততে। এখন তাঁরাই এই দিন এসেছেন না অন্য কেউ, এটা বোঝার উপায় নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের আনন্দ হচ্ছে যে এরা বিশেষ ভক্ত এবং তার লক্ষণ বলছেন যে কি ঘটেছে। সকলে ঠাকুরের কাছে যাওয়া মানে তাদের এরকম জীবনযাত্রা, সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। অন্যত্র তিনি বলেছেন যে বৈষ্ণব ভাবের কথা উল্লেখ করেছেন, যে জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম গুণকীর্তন, এগুলোই আধুনিক কালের। আমরা এই কয়েকটি অনুষ্ঠান আগেই পেয়েছি। তো এখানে দেখছি এদের প্রসঙ্গে বলছেন যে সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। আবার তারপর বলছেন এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। তো এই যে কার্যকলাপ, এর দ্বারা বোঝা যায় যে এরা ভক্ত মানুষ। শ্রীরামকৃষ্ণ সেটি স্মরণ করছেন এবং অন্যদের কাছে উল্লেখ করছেন আনন্দ সহকারে। তারপরে কি ঘটছে, মাস্টারমশাই লিখছেন মারোয়ারি ভক্ত, অর্থাৎ মারোয়ারি ভক্ত কি বলছেন। মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করছেন, তার জিজ্ঞাসা রয়েছে, মাস্টারমশাই বলছেন, মারোয়ারি ভক্ত, আমি তোমার দাস যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, আগে আমরা কতবার পেয়েছি যে আমি তোমার দাস, তুমি প্রভু, আমি দাস, এইটা ভক্তিপথে অবলম্বন করতে হয়। তো মারোয়ারি ভক্ত বলছেন যে আমি তোমার দাস যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ, লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এ চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। তাহলে লিঙ্গ শরীর বা জীবাত্মা, সেই জীবাত্মাই বলেন যে আমি তোমার দাস। কাকে বলেন? পরমাত্মাকে। এই জীবাত্মা আর পরমাত্মার মিলনই হচ্ছে অভীষ্ট। তো জীবাত্মা তিনি লিঙ্গ শরীর, আর তার উপাদান কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলি মিলিয়ে লিঙ্গ শরীর। তাহলে পরমাত্মা এদের থেকে গভীরে উপস্থিত রয়েছেন। তিনি দেহ নন, মন নন, বুদ্ধি নন, চিত্ত নন, অহংকার নন, এদের গভীরে উপস্থিত, কিন্তু এদের মধ্যে দিয়েই জীব তাকে দেখতে পায়। তো এই জীবাত্মা যখন দেখতে পাচ্ছে দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের মধ্য দিয়ে, তখন সে বলছে যে আমি তোমার দাস। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের মধ্যে দিয়ে যে দেখা, সেই দেখাটা এমনিতে যথার্থ হয় না, স্বস্বরূপকে দেখতে দেয় না। কিন্তু সেখান থেকে বেরোবার উপায় কি? শ্রীরামকৃষ্ণ এটা শেখাচ্ছেন যে আমি তোমার দাস। এই দ্বৈত ভাবের মধ্যে দিয়ে শেখাচ্ছেন। এখানে দ্বৈত ভাব এবং অদ্বৈত ভাব যেন একেবারে কাছাকাছি এসে
মিলিত হতে চাইছে এই উপদেশের মহান ক্ষেত্রে। তো সেখানে তিনি বলছেন যে ওই অবস্থায় ওই লিঙ্গ শরীর বা জীবাত্মা তিনিই বলেন আমি তোমার দাস। তাহলে যখন এটা বলেন সেটা হচ্ছে ধর্মপথে অগ্রগতি হচ্ছে। আর কেউ যদি ওর মধ্যে ডুবে থাকে, মজে থাকে, হারিয়ে যায়, তাহলে আর হলো না। কিন্তু ওইটার মধ্যে থেকে বেরোবার উপায় হচ্ছে দ্বৈত বুদ্ধিতে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই পরম সত্তাকে বলা যে তুমি প্রভু, আমি তোমার দাস। এইভাবে যদি এগিয়ে যাও তাহলে দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের যে বিক্ষেপকারী শক্তি, যেটি বিক্ষিপ্ত করে, যেটি আসক্ত করে, আবদ্ধ করে, সেইখান থেকে আস্তে আস্তে তুমি মুক্ত হয়ে যেতে পারবে। মারোয়ারি ভক্ত জীবাত্মাটি কে? শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ওহো করে ওঠে, ওই যখন অনুভূতি হচ্ছে কিন্তু একটা ব্যবধান থেকে যাচ্ছে, সেইটি যে প্রেক্ষাপটে হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, যার উপরে হচ্ছে, সেটি হচ্ছে চিত্ত। তা বললেন যে জীবাত্মাকে অষ্টপাশ জড়িত আত্মা। এই যে জীবের অষ্টপাশ আছে, তার ভয় আছে, তার লোভ আছে, ইত্যাদি নানান রকমের। তো এই অষ্টপাশ জড়িত যে আত্মা, সেই আত্মাকে বলা হচ্ছে জীবাত্মা। আর চিত্ত বলছেন যে যে অহ করে ওঠে। মারোয়ারি ভক্ত মহারাজ মরলে কি হয়, এইসব প্রশ্ন তারা নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, উত্থাপন করছেন। শাস্ত্রের জটিল কিন্তু অতি আবশ্যকীয় প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের কাছে তারা জেনে নিতে চাইছেন। বলছেন, মহারাজ মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তাঁর চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। এই যে বলছেন গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে, ওই মানুষের পূর্ব সংস্কার, সেই পূর্ব সংস্কারই তাকে নতুন দেহ ধারণ করায়। তাহলে যখন আত্মা বোঝেন যে আগের দেহ দিয়ে আর হচ্ছে না, কাজ চলছে না, সেই তখন তিনি জীর্ণ বস্ত্রকে যেরকমভাবে মানুষ পরিত্যাগ করে সেরকমভাবে পরিত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন। ওই আগের সংস্কার এবং যেটির নিবারণ হয়নি, তৃপ্তি হয়নি, পরিপূর্তি হয়নি, সেটির অনুযায়ী আত্মা নতুন দেহ ধারণ করেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে, ওই যে চিন্তা প্রমিনেন্ট থাকবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাহলে যে চিন্তা প্রমিনেন্ট থাকবে মানে র্যান্ডম তা নয়, কিন্তু যদি ভেতরে শুভ সংস্কার থাকে তার, তাহলে ভরত রাজারটা একটা এক্সট্রিম উদাহরণ। বক্তব্য হচ্ছে যে যদি শুভ সংস্কার থাকে, ভালো সংস্কার থাকে, তাহলে মৃত্যুকালে সেই সংস্কার উদিত হবে, এবং উদিত হলে সেই রকম হবে তার। যদি মৃত্যুর দ্বারা মুক্ত হয়ে যাওয়ার কেউ অধিকারী হন তার কথা আলাদা, কিন্তু যার জন্ম অবশ্যম্ভাবী তার ক্ষেত্রে হচ্ছে যে ওই যে চিন্তাটা উঠছে এবং সেটা সংস্কার থেকেই ওই চিন্তা ওঠে, ওই জন্যই শুভ সংস্কারের চর্চা করতে হয়, অভ্যাস করতে হয়, সেটি বলা হয়েছে। তা বলছেন শ্রীরামকৃষ্ণ যে তাই ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। মারোয়ারি ভক্ত আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন, এটি জিজ্ঞাসা করছেন। আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ এরই নাম মায়া। মাস্টারমশাই এই তিনটি শব্দ স্থূলাক্ষরে দিচ্ছেন। এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। তাহলে বললেন মারোয়ারি ভক্ত যে বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন এরই নাম মায়া, অর্থাৎ মায়াই এই বিষয়ে বৈরাগ্য আসতে দেয় না। বিষয়ে বৈরাগ্য মানে ওই বিষয় যে অনিত্য এটি বোঝা, এই বোধ, সেটি হচ্ছে বৈরাগ্য। যে আর ভালো লাগছে না, যেহেতু এই জিনিসটা থাকবে না, এই জিনিসটার চিরন্তন মূল্য নেই, সেই জন্যে আর ভালো লাগছে না, এটা হচ্ছে বৈরাগ্য। বিষয়ে বৈরাগ্য, যে বিষয়
চিরস্থায়ী আনন্দ দিতে পারে না। আচ্ছা, যেটুকুনি সময় দিচ্ছে সেটুকুনি তো ঠিক আছে, না, এর ফলে মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেইটির থেকে যেটি চিরকালের জন্য এবং যেটি চিরকালীন আনন্দ দিতে পারে। সেই জন্যে বিষয়কে আর ভালো লাগছে না, এইটা হচ্ছে বৈরাগ্য। তা বলছেন যে মারোয়ারি ভক্ত বলছেন, আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। তাহলে যেটা অসৎ সেটাকে সৎ বলে বোধ হচ্ছে, মানে যেটি অনিত্য সেটিকে নিত্য বলে বোধ হচ্ছে, এরই নাম মায়া, এটি বলছেন। শ্রীরামকৃষ্ণকে পরপর এইসব প্রশ্ন করে যাচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণ এটির সঙ্গে আরও বললেন, সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। উনি এই সৎ বলতে নিত্য আর অসৎ বলতে অনিত্য এটি সমার্থক রূপে প্রয়োগ করেছেন। কোথাও কোথাও এর মধ্যে তফাৎ করা হয় কোনো কোনো স্কুল অফ ফিলসফিতে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সৎ মানে যেটি নিত্য আর অসৎ মানে যেটি অনিত্য, এরকমভাবে তিনি দেখাচ্ছেন অধিকাংশ সময়ই। তো এইসব প্রশ্ন শ্রীরামকৃষ্ণের কাছে করছেন মারোয়ারি ভক্তেরা, তারা তৈরি হয়ে এসছেন বোঝাই যাচ্ছে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরপর তাদের উত্তর দিচ্ছেন। তা তৈরি হয়ে তো আসবেননি, ঠাকুরের কাছে এসছেন। আর এই যে বললেন যে আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন, শ্রীরামকৃষ্ণকে যে জিজ্ঞেস করছেন তিনি, এটি অনুমান করা যায় যে দুপুর বিকেলের দিকের প্রসঙ্গ, 2রা অক্টোবর 1884, ওই দুর্গাপুজোর ছুটির অবসর মনে হয়, দশমী পুজোর 2 দিন বাদে। তো তখন তো ছুটি ছাটা অনেকদিন থাকতো, আর এরা মারোয়ারি ব্যবসায়ী মানুষ। তো সেই সময় এসে শ্রীরামকৃষ্ণকে যে তারা ওই রকম সময়তে জিজ্ঞেস করছেন, ঠাকুরের ওপর সেই গভীর বিশ্বাস রয়েছে, সেই বোধ রয়েছে যে এনাকে জিজ্ঞেস করা যায়, কারণ ইনি শুধু তত্ত্ব উপদেশ দেন না, তত্ত্ববেত্তা, তিনি জানেন, তত্ত্বস্বরূপ তিনি। তার মধ্যে দিয়ে এইসব তত্ত্ব যেভাবে প্রকাশিত হয় সেটাতে তার সঙ্গে এটিকে তফাৎ করা যায় না। সেই জন্যই এইরকম বুদ্ধিগ্রাহ্য রূপে, মনোমত রূপে, অনুপ্রেরণাদায়ী রূপে তার শ্রীমুখ থেকে বাণীগুলি উচ্চারিত হয়। ওই যে বললেন যে আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন, এটি জিজ্ঞেস করছেন তাকে যিনি বৈরাগ্যের সঙ্গে অভিন্ন আত্মা। বৈরাগ্য এবং শ্রীরামকৃষ্ণ অভেদ। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনের মধ্যে, তার বাণীর মধ্যে, তার চাউনির মধ্যে, তার মুখাবয়বের মধ্যে, তার উপস্থিতির মধ্যে বৈরাগ্যের শুদ্ধ পবিত্র আনন্দের নহবত এই শ্রীরামকৃষ্ণ। শ্রীমা বলছেন যে বাবা জানো তো, এ যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? তো এই যে শ্রীরামকৃষ্ণের স্বভাব, সেই তিনি আর বৈরাগ্য, এই দুটিকে তফাৎ করা যায় না। যেন বৈরাগ্য এই শ্রীরামকৃষ্ণের মধ্যে মূর্তি পরিগ্রহ করছে, তিনি বৈরাগ্যের স্বরূপ। তাই তার কাছেই তো এরা জিজ্ঞাসা করছেন যে মহারাজ, আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ এইসব উত্তর দিয়েছেন, বলেছেন সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। তারপরেই মারোয়ারি ভক্তরা বলছেন, মাস্টারমশাই লিখছেন, মারোয়ারি ভক্ত, শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? এই জন্যই ঠাকুরের কাছে আসা। তারা শাস্ত্র পড়ছেন। ওই যে আবার ঠাকুর বললেন যে যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। তার মানে তিনি যে শুধু পুজো করেন তাই নয়, ভাগবত সম্পর্কেও তার জ্ঞান আছে। তা পুজো করলেই তো হতো, আবার ভাগবতের পণ্ডিতকে কেন রেখেছেন? তার কারণ দে আর অ্যাবসলিউটলি সিরিয়াস, দে আর কোয়াইট সিরিয়াস। তো সেই জন্যে তারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, সেই পণ্ডিত মশাইয়ের কাছে হোক, অন্যভাবে হোক, নিজেরা হোক, সাধ্যায়ের দ্বারা তো করেছেন। সেই তারাই বলছেন, একজন ভক্ত তাদেরই মধ্যে জিজ্ঞাসা করছেন তাদের হয়ে, যে শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? এই যে শাস্ত্র পড়ছেন কিন্তু ধারণা হচ্ছে না, ধারণা হচ্ছে না কথাটা দুরকম আছে।
একটা হচ্ছে আমরা এখনকার দিনে যেরকমভাবে ভাবি, যেটা কোনো একটা আইডিয়া ফর্ম করতে পারলাম না, অনেকক্ষণ ধরে উনি ক্লাস নিলেন, তারপরে ঘন্টা পড়ে গেল, ইউনিভার্সিটিতে সেদিনের মতো ছুটি হয়ে গেল, কিন্তু ব্যাপারটা ঠিক ধারণা করতে পারলাম না, এরকমভাবে আমরা বলি। আসলে ওটা কোথা থেকে আসছে, যে ধারণ করা গেল না, ভেতরে রাখা গেল না, ট্যানজেন্সিয়ালি টাচ করে বেরিয়ে গেল। অনেক সময় লোকে বলে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, ভেতরে এলো না, ধারণ করা গেল না, সেই জন্য ধারণা হলো না। তাহলে শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? অন্য জিনিস পড়লে ভেতরে থাকে তো, কত রকমের জিনিস আছে। যিনি কোনো একটা কিছু শিখছেন, একটা বিদ্যা, সে যখন পড়ছেন তখন সেটা ভেতরে রইল, তো শাস্ত্রটা ভেতরে থাকছে না কেন? এরকম হচ্ছে। তাহলে পড়ছে কেন? পড়ছে এই জন্যে যে তখন মনে হচ্ছে যে হ্যাঁ ব্যাপারটা বুঝছি, কিন্তু শেষ পর্যন্ত ভেতরে থাকছে না। শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। কিরকম সুন্দর করে বলছেন সব। মহাদশমীর 2 দিন বাদে বলছেন সিদ্ধির ব্যাপারটি রয়েছে, এবং সেটি সিদ্ধ হওয়ার প্রসঙ্গে বলছেন। কি অপূর্ব! বললেন যে পড়লে কি হবে, মানে শাস্ত্র পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই। এই কারণে হচ্ছে যে ধারণা হচ্ছে না। বলছেন সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। বললেন সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি বোঝাচ্ছেন যে তাকে ডাকতে হবে এবং সাধনা চাই, তপস্যা চাই। অর্থাৎ ওই যে শাস্ত্রে যা পড়েছ সেটিকে সাধন করতে হবে, সেটিকে রপ্ত করবার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি ভাবে যে একটা রান্না সে শিখেছে, পড়েছে বা ইউটিউবে দেখেছে, তারপর সে তার পরের দিন করলো, লোকে বললো মুখে দেওয়া যাচ্ছে না, সে বললো আচ্ছা আমি তো বেশ ভালো বুঝেছিলাম, কিন্তু তাহলে এরকম হলো কেন? তার উত্তর হচ্ছে যে এখনো সাধনা করনি তো, অনেকবার ব্যর্থ হবে, তারপর সফল হবে, করতে করতে অভিজ্ঞতা। সুতরাং তোমার ওই যে শুনেছিলে বা পড়েছিলে রেসিপি এবং রন্ধন প্রণালী সব সত্য, আর তার সঙ্গে প্রায় একই রকমের সত্য হচ্ছে যে ওটাকে নিয়ে সাধন করতে হবে, লড়তে হবে, তবে তো হবে। সেই রকম শাস্ত্র পড়েছ কিন্তু সাধন করনি, ওইটাকে প্রাপ্ত হওয়ার জন্যে যে পদ্ধতি, উত্থান পতনের মধ্য দিয়ে, সেটার মধ্যে যাওনি। তাহলে বুদ্ধির কাছে ওটা এসেছে, মনে হয়েছে যে যেন হ্যাঁ ব্যাপারটা তো বেশ বুঝে যাচ্ছি, ভালো লাগছে, আর এটা ভালো সংস্কারের মধ্যে রয়েছি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে হলো না, ধারণ করা গেল না। তার কারণ ওটা নিয়ে গভীরে ডুব দাওনি, ওটা নিয়ে সাধন করনি। শ্রীরামকৃষ্ণ বলছেন পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। বলে তারপরেই বলছেন, ওই সিদ্ধি সিদ্ধির প্রসঙ্গ বললেন, তারপর বলছেন এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? জ্ঞান আগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। কি সুন্দর করে বললেন যে এই সংসার কাঁটা গাছের মতো। তাহলে কাঁটা গাছ, অন্যত্র তিনি বলেছেন সেকুলে কাঁটা, একটা ছাড়াও তো আরেকটা জড়িয়ে ধরে। তো এইবারে বলছেন যে কাঁটা গাছটাকে নিয়ে এসে বসে বসে বলছে ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? এ কি সুন্দর করে উনি কথায় কথায় একটা দৃষ্টান্ত রচনা করতে পারেন, আ মেক বিলিভ সিচুয়েশন, যে কেউ ওরকম এমনিতে করে নাকি যে কাঁটা গাছ নিয়ে এসে ওরকম বলছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মনে হচ্ছে যে হ্যাঁ একদম সত্যি এরকমই। তাহলে যেটা সত্যি নয় সেটা বলছেন কেন? ওই তো উদাহরণ, উপমা, নানান রকম তো আছে, সেইভাবে করে তিনি দিচ্ছেন যে ধরো যদি কেউ কাঁটা গাছ এনে বলে যে ওই গাছ পুড়ে গেল, তাহলে পুড়বে না। সেই রকম শাস্ত্র পড়ে যদি ভাবো যে ভেতরের অবিদ্যা নাশ হয়ে গেছে, তাহলে ওরকম হবে, ওটা হবে না। জ্ঞান আগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। বলা হয় যে ভেতরে বীজ রয়েছে নানান রকমের, সেখান থেকে গাছ হচ্ছে এবং হয়ে একেবারে আগাছা হয়ে যাচ্ছে। এই যে সংস্কারের বীজ, এই বীজকে দূর করবার জন্যে মহাজন বাণী, উপদেশ, শাস্ত্র প্রয়োজন।
কিন্তু সেটা নিয়ে সাধন করতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে, তবে সেই বীজ চিরতরে দগ্ধ হয়ে যাবে। কিন্তু দগ্ধ হওয়ার জন্য ওইটা, যদি কেউ ভাবে যে ওই বীজ রয়েছে আর দগ্ধ করবার জন্য যা সব উপকরণ আছে এই বীজ পুড়ে গেল, শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন তা তো হবে না। আগুনটা লাগাতে হবে। সেই ওই যে বীজকে দগ্ধ করা, এটি শাস্ত্রীয় পরম্পরায় রয়েছে, সংস্কার রাশিকে দগ্ধ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে ওই তুমি যে কাঁটা গাছ, সংসার রূপ কাঁটা গাছ, সংসার মানে সংস্কারের রাশি, তা সেই কাঁটা গাছ নিয়ে এসে বসে বসে বলছো ওই গাছ পুড়ে গেল, তা অমনি পুড়ে যাবে না, জ্ঞানাগ্নি আহরণ করো, জ্ঞানের আগুন। এবারে জ্ঞানের আগুন মানে নিত্যানিত্য বিচার, ওই যেটি একটু আগে বললেন যে কোনটি নিত্য আর কোনটি অনিত্য, এই বিচারের আগুন লাগিয়ে দাও, তাহলে পুড়বে। এই বিচারের আগুন যে কোনটা থাকবে আর কোনটা থাকবে না, তাহলে বিচারের আগুনটা বাচ্চা ছেলে পারে না, সেভাবে এটাই থাকবে। একটা পুতুলকে জড়িয়ে ধরে আছে, তাকে নিয়ে শুচ্ছে, তাকে চান করাচ্ছে, এসব করছে, ওটাকে নিত্য বলে ভাবছে। যখন ওইটা অনিত্য বলে ভাবলো আর অন্যদিকে মন গেল, তখন তাকে যা দুয়াতখানা করে ফেললো হয়তো, অথবা ছুঁড়ে ফেলে দিল গুদাম ঘরে। কিন্তু আবার তখন অন্য রকমের পুতুল নিয়ে মত্ত হয়ে পড়লো, নাম যশ এটা ওটা কত রকম। এই তো তখন হচ্ছে যে ওইটা, কিন্তু যদি ওইটা এসে যায় একবার যে না 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 ওই পুতুল খেলা বয়স চলে গেছে সর্ব অর্থে, সেটা কি করে হচ্ছে না, ওই পুতুল যেরকম সেরকম অন্য জিনিসগুলো অনিত্য। এইটা হচ্ছে জ্ঞানের আগুন। যখন সেটা দাউ দাউ করে জ্বলছে তখন সব পুড়ে যাবে। ওই সংসার রূপ যে কাঁটা গাছ সে পুড়ে যাবে, আর উৎপন্ন হবে না, তার আর অস্তিত্বই থাকবে না। তা সংসারটা তো ভেতরে থাকে মানুষের, তো তিনি যে আশ্রমেই থাকুন না কেন, ওই জ্ঞানাগ্নির দ্বারা সংসার রূপ কাঁটা গাছকে চিরতরে দগ্ধ করে দেওয়া, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু এটার সঙ্গে জ্ঞান পথটা কিরকম আছে, জ্ঞান পথটি এর সঙ্গে যেভাবে যুক্ত আছে সেটি কিন্তু ভক্তিপথের সঙ্গে কতকটা মিলবে। এই যে বিচারের দ্বারা অবিদ্যা নাশ, সেটি ভক্তিপথের প্রারম্ভে বৈরাগ্য উৎপাদনের জন্য, তারপরে ক্রমশ ইষ্টে মন প্রাণ সমর্পণ, আর জ্ঞান পথে ওইটি চালিয়ে যাওয়া নিরন্তর অভীষ্ট লাভ হওয়া পর্যন্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ, ব্যাক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। এই যে এতগুলি কথা বলেছেন তো ওদের প্রশ্নের উত্তরে, তাতে মনে হতে পারে যে ব্যাপারটি দুরূহ। এই যে জ্ঞান আগ্নি জেলে সংসার রূপ কাঁটা গাছকে পুড়িয়ে দেওয়া, শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তার মধ্যে অস্তর্থক বা সদর্থক জায়গাটি অচিরেই আবির্ভূত হয়, যে নেতিবাচক নয় উপদেশগুলি, যে খুব কঠিন, পারবে না, পারার মতো নয়, এরকম আদৌ নয়। এইখানে বললেন সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ, ব্যাক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। এটার মানে কি, ওই যে নদীতে প্রথমের দিকে আঁকবাঁক আছে, তারপরে যখন সেটি সাগরের দিকে যাচ্ছে, এটা সঙ্গমের ঘটনা। প্রথম ওই নদীতে নানান রকমের আঁকবাঁক আছে, ওই সময় খুব সতর্ক থাকতে হয়। তারপরে যখন তুমি মূল নদীতে পড়ে গেলে, যেটি সাগরের দিকে যাচ্ছে, আর তখন যদি অনুকূল বায়ু পেয়ে যাও, তাহলে একেবারে নৌকো ছেড়ে দাও, আর তোমার কিছু কষ্ট করতে হবে না, পাল তুলে রাখো, ওই হাওয়াতে নৌকো তত্তর করে এগিয়ে যাবে। প্রথমের দিকে বাঁক কাটিয়ে যাওয়া, এই বাঁক কাটিয়ে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে, হাল ধরে থাকতে হবে, সংগ্রাম করতে হবে কিঞ্চিত। সেইটা বলছেন। কিঞ্চিত কথাটি এলো থেকে, ওই যে সাধনের অবস্থায় একটু খাটতে হয়। তাহলে একটু আগে বলেছেন তো সাধন করতে হয়, কিন্তু সেটাকে এইভাবে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। এই যে সোজা পথের যে আহ্বান, সোজা পথের যে সান্ত্বনা, সোজা পথের যে নির্ভরতা, সোজা পথের যে স্বস্তি, শ্রীরামকৃষ্ণ সেই দিকে জীবকে আকর্ষণ করছেন, আহ্বান জানাচ্ছেন। কিন্তু তার মানে পুরো ব্যাপারটাকে সহজ করে দিচ্ছেন না আনডিউলি।
তিনি পুরোটাকে একটা ছেলের হাতের মোয়ার মতো করছেন। ওই যে বললেন সাধন করতে হবে, কিন্তু তারপরে ওটা হয়ে যাবে। এই কি অপূর্ব শিক্ষাদানের শৈলী, যার মধ্যে শিক্ষার্থীর মনোভাব, তার সংকোচ, তার সীমাবদ্ধতা, তার শক্তির ন্যূনতা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, সম্যক বোধ রয়েছে এবং প্রেম রয়েছে। সেইখান থেকে এই একটু শব্দটাকে নিয়ে আসা, সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। তারপরে বলছেন, আবারও ওই গল্পের মতো এগোচ্ছে, কথায় কথায় কথামৃত বর্ষিত হচ্ছে। বলছেন, যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাঁচে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। এটি বললেন। তো এটা কি হলো? এটি হচ্ছে কি সুন্দর যে যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছো, যতক্ষণ মায়ামেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। তাহলে যে মায়ার ঘরের ভেতরে রয়েছে, তো ততক্ষণ ওই যে বাইরে যে সূর্য, সেই সূর্য কাজ করছে না। মায়ার ঘরটা এত থিক, এত পুরু তার আবরণ যে জ্ঞান সূর্য কাজ করছে না, অর্থাৎ জ্ঞান সূর্যের কিরণ আসছে না। এইবার মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন কামিনী কাঞ্চন ত্যাগের পর, তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। তাহলে জ্ঞান সূর্য যে তোমার জীবনে আসবে, তোমার অন্তরে প্রবেশ করবে, তার জন্যে তোমাকে মায়াঘর থেকে বেরিয়ে আসতে হবে। তখন জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করবে। এবং ঘরের ভেতরে আসার উদাহরণ দিচ্ছেন যে ঘরের ভেতরে এলে কীরকম হয়। বলছেন, ঘরের ভিতরে আনলে আতস কাঁচে কাগজ পুড়ে না। ঘর অন্ধকার, কিরকম ঘুপচি মার্কা, তার মধ্যে নিয়ে ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজ পোড়ানো, ওইসব হবেই না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। এই কাগজ পুড়ে যায়, এটি হচ্ছে অবিদ্যা নাশ হয়। এখানে মাস্টারমশাই লিখলেন যে কামিনী কাঞ্চন ত্যাগের পর। কামিনী কাঞ্চন ত্যাগের পর শব্দগুলি উনি দিয়েছেন। ঠাকুর বলেছেন মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে, তার মানে তো তাই দাঁড়ায়। শুধু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন গৃহী ভক্তদের কাছে, এখানে মারোয়ারি ভক্তদের কাছে হচ্ছে, তো তিনি বলেন যে মনে ত্যাগ করা, মনেতেই ত্যাগ, মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। আচ্ছা, মনেতে কি অতটাই ত্যাগ করতে পারেন কি জানি, কিন্তু দেখছি আমরা যে এই যে 1884 2রা অক্টোবরের প্রসঙ্গ রয়েছে, সেই দিন এই দুপুর বিকেলের দিকে শ্রীরামকৃষ্ণের কাছে এসে যারা উপস্থিত হয়েছেন, যে মারোয়ারি ভক্তেরা, এটি তো কম কথা নয়। এবং এই সমস্ত গূঢ় ধর্ম প্রসঙ্গ তার কাছে জানতে চাইছেন, তাহলে এরা তো অগ্রসর হয়েছেন, বহুদূর অগ্রসর হয়েছেন, তাতে সন্দেহ নেই। সুতরাং তাদের কাছে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত এই কথার তো অমিত সম্ভাবনা আছে। এখানে শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন না, কিন্তু বিভিন্ন সময় বলেছেন। তাই তিনি যখন বলছেন মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে, তখন বোঝা যাচ্ছে যে ওই মনে মনে ত্যাগ করার প্রসঙ্গটিতে তিনি বিশেষভাবে জোর দিচ্ছেন। এবং মাস্টারমশাই লিখছেন কামিনী কাঞ্চন ত্যাগের পর, তখন এটি হবে। আর কি, আর হচ্ছে যেভাবে বলছেন গল্পের মতো, এটা তো মানে ভাবতেও খুব সুবিধে, যে একটা কিরম এঁদো ঘুপচি পড়া ঘরের মধ্যে রয়েছে, আর ওই দেখো আতস কাঁচ নিয়ে কী সব করছে। আরে আচ্ছা বোকা লোক দেখছি, এসো বাইরে এসো, এসে দেখো সূর্যের আলোয় একেবারে কাগজে আগুন ধরে গেল। সেই রকম ওই কামিনী কাঞ্চনের আসক্তির মধ্যে মনে মনে বদ্ধ হয়ে থাকলে জ্ঞানাগ্নি কাজ করতে চায় না, জ্ঞান সূর্য কাজ করে না। যখন ওই ঘুপচি মার্কা ঘরটা থেকে বেরিয়ে আসবে, তাহলে ওই যে ঘর থেকে বেরিয়ে আসা, এটা গৃহী মানুষের অভিজ্ঞতার মধ্যে তো বুঝতে পারে সে,
যে ঘর থেকে বেরিয়ে আসার মধ্যে খুব আনন্দ রয়েছে, সেইটা শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন। যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছো, আর তারপর বলছেন মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে। তাহলে গৃহী মানুষের কাছে যখন উদাহরণ দিচ্ছেন, তখন এই ঘরের মধ্যে একটা ড্যাম্পড ঘুপচি ঘর, যা যাচ্ছে তাই লাগছে, ওখান থেকে বেরিয়ে এসো বাইরে, সেইটা গৃহী মানুষের অভিজ্ঞতার মধ্যে খুবই থাকে সাধারণত। সেইটাকে ব্যবহার করছেন করে জ্ঞান ও সূর্যের প্রসঙ্গ তিনি আনছেন। আর ওই ঘর থেকে বার করছেন মানে মানুষের আশ্রমের মধ্যে যে অবস্থান, ধরা যাক গৃহস্থাশ্রমে, সেটিকে কিন্তু বিপর্যস্ত করছেন না, কিন্তু তিনি কামিনী কাঞ্চনের আসক্তিময় যে দুর্গন্ধযুক্ত অশুদ্ধ পরিবেশ, পলিউটেড অ্যাটমসফিয়ার, সেইখান থেকে বের করে নিয়ে আসছেন। ওই আসক্তির মায়ার বদ্ধ ঘর থেকে শ্রীরামকৃষ্ণ বের করে আনছেন। কিবা গৃহী কিবা সন্ন্যাসী, সকলকে ওই সংস্কার থেকে বের করে নিয়ে আসছেন, যে মনে মনে যেন ওটা ত্যাগ হয়। আর সন্ন্যাসীর ক্ষেত্রে বলেছেন মনেও ত্যাগ, বাহিরেও ত্যাগ, দুটোই দরকার। তো এই মায়া ঘর থেকে বাহিরে এসে দাঁড়ালে এটা শ্রীরামকৃষ্ণের একটি অনন্য আহ্বান। তারপরে বলছেন, আবার মেঘ থাকলে আতস কাজ কাগজে পুড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। তাহলে ঘরের বাইরে এসে দাঁড়ালে, কিন্তু আবার মেঘ যদি থাকে তাহলে আবার হবে না। ব্যাখ্যা করছেন, কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধন তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়, অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনই মেঘ। তাহলে যে মায়া ঘরের মধ্যে মেঘ, আবার বাইরেও ওইটার। তা বললেন যে কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধন তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়, অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। তাহলে ওখান থেকে বেরিয়ে এসছে, এবার সাধন তপস্যা করছে, কিন্তু যদি আবার মেঘ আসে তার মানে পূর্ব সংস্কার। এই নানানভাবে বোঝানো হচ্ছে যে পূর্ব সংস্কার যদি আবার এসে যায়, তাহলে ঘরের বাইরে এসছিল, তো মনে হয়েছে তার যে ওই আসক্তি থেকে বেরিয়ে এসছে, কিন্তু আবার পূর্ব সংস্কার করতে গিয়ে ভাসতে ভাসতে নাচতে নাচতে চলে এসছে। বলছেন, কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধন তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়, অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনই মেঘ। তো ওই মেঘ আবার চলে আসতে পারে, এই সব সাবধান করে দিচ্ছেন। সব মিলিয়ে দাঁড়াচ্ছে কি, যে নিজেকে চেষ্টা করে ঈশ্বরের কৃপার উপরে ভরসা করে তার কাছে প্রার্থনা করে ওই সংস্কার মায়া সেইখান থেকে বেরিয়ে আসতে হয় এবং নিরন্তর অভ্যাস করতে হয়। শ্রীরামকৃষ্ণ তার অদ্বৈত সাধনার গুরু তোতাপুরীজির কথা শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে উল্লেখ করে বলতেন যে ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, না হলে কালিমা পড়ে। তাহলে যে রোজ মাজা, সেটি এখানে এইভাবে ব্যক্ত যে ঘরের বাইরে এসে সাধন, আবার মেঘও মাঝে মাঝে আসে, সেটার সম্পর্কেও সচেতন। তীব্র সাধনার দ্বারা সব কিছু হয়ে যাবে, ও মেঘও উড়ে মুড়ে যাবে, পুড়ে যাবে, এটি বলছেন। তারপরে মারোয়ারি ভক্তকে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মারোয়ারির প্রতি, ত্যাগীর বড় কঠিন নিয়ম। বলছেন, ত্যাগীর বড় কঠিন নিয়ম, কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না, টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। এবার ত্যাগী মানুষের স্বরূপ বলছেন বা তার লক্ষণ বলছেন। ত্যাগীর বড় কঠিন নিয়ম বললেন, বলে বলছেন, কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না। কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না ত্যাগী মানুষের ক্ষেত্রে। টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। এইটা তিনি করবেন, যে টাকা কিছু রাখছেন না, কামিনী কাঞ্চনের সংস্রব নেই। কামিনী কাঞ্চন দুটিই বলেছেন, আবার বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। এইবারে তিনি আরও বেশি অভ্যাস বা চর্যার মধ্যে নিয়ে আসছেন, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছেন,
যে ত্যাগের স্বরূপটা কি সেখানে বলছেন ত্যাগীর বড় কঠিন নিয়ম। তাহলে সন্ন্যাসী গৃহী মানুষদের কাছে যে বলছেন ওই ত্যাগী মানে পূর্ণ পরাকাষ্ঠা দেখাচ্ছেন তিনি, যে যখন কেউ ত্যাগের জীবনে থাকে তখন দেখো এরকম। আরেকটা আছে যে এইসব যদি না রাখলো কামিনী কাঞ্চন, তাহলে বেঁচে আছে কি করে? ওই দেখো না ত্যাগীর জীবন এমন আনন্দ পাচ্ছে যে এই সমস্ত সংস্রব লেশ মাত্র না রেখে দিব্যি চলছে। তাহলে এইবারে ওখান থেকে বুদ্ধিমান বুঝিয়ে এলো, সেইভাবে শ্রীরামকৃষ্ণ আনছেন ত্যাগীর বড় কঠিন নিয়ম, কামিনী কাঞ্চনের সংস্রব লেশ মাত্র থাকবে না, টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না বলে বলছেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত। বিছানা ময়লা দেখে বললে আমি 10,000 টাকা লিখে দেবো, আমি 10,000 টাকা লিখে দেবো, তার সুদে তোমার সেবা চলবে। বললেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি এখানে বেদান্তবাদী এখানে প্রায় আসত, এবং তিনি কি করেছেন বিছানা ময়লা দেখে তার কষ্ট হয়েছে আর কি, তিনি ওরকম বলেছেন বিছানা ময়লা দেখে বললে আমি 10,000 টাকা লিখে দেবো, তার সুদে তোমার সেবা চলবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না, আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। মাস্টারমশাই এগুলি স্থূলাক্ষরে দিয়েছেন, এর আগে দিয়েছেন আবার কামিনী কাঞ্চনী মেঘ, ওই শব্দগুলি স্থূলাক্ষরে ছিল। তো এইখানে শ্রীরামকৃষ্ণ এরকম বললেন। তা বলছেন যে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তিনি আসতেন এবং তিনি এরকম এরকম বলেছেন যে বিছানা ময়লা দেখে 10,000 টাকা লিখে দেবেন বলেছিলেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। এরকম কাউকে সাধারণত বলতেন না, কিন্তু ভেতরে কষ্ট হয়েছে, ওইরকম একটা শকিং এক্সপিরিয়েন্স হয়েছে। লক্ষ্মীনারায়ণ মারোয়ারিকে তিনি বলেছিলেন, তিনি এখানে বিবৃত করছেন আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। এই যে জো নাই তার মানে হচ্ছে উপায় নেই গো, আমি রাখতে পারি না। এবং সেই জন্য উনি যখন বলেছেন তখন এরকম তীব্র প্রতিক্রিয়া। তাহলে ওনারটা ভালো ভেবেছেন টাকা রেখে দেবো, তারপরে ওনাকে দেবো, তার সুদে চলে যাবে, বিছানাটা ময়লা হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানে ভেতরটা এমনই কন্ডিশন যে ওটা শুনে একেবারে মাথায় লাঠি মেরেছে, যেন সেরকম অজ্ঞান হয়ে যাচ্ছে। কি অপূর্ব ত্যাগের ভাব। এবং তাকে বলছেন যে তুমি আর এরকম এসো না বলে যেন একটু সান্ত্বনা দেওয়ার মতো একটুখানি তাকে প্যাসিফাই করবার মতো করে বলছেন আমার টাকা ছোঁবার জো নাই। অর্থাৎ কেন এরকম বলছি যেন পারি না, আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। তো এই শ্রীরামকৃষ্ণ কিছু সঞ্চয় করতে পারেন না, টাকা তো অনেক বেশি হয়ে গেল। শ্রী শ্রী মা একটু জোয়ান মৌরি বেঁধে দিয়েছিলেন, নহবতে ঠাকুর খেয়েছেন, তারপরে ওইটা বেঁধে দিয়েছেন, ঠাকুর ওইটা নিয়ে গঙ্গায় ডুবতে যাচ্ছিলেন আর বলছিলেন মা ডুবি, মা ডুবি। শ্রী শ্রী মা বলছেন যে তারপরে সেই কালীবাড়ির একজন বামুন তাকে ডেকে পাঠিয়ে, তাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠিয়ে সে আনলাম, সে গিয়ে ঠাকুরকে জাপটে ধরে নিয়ে চলে এলো। তার মানে দেহ মন এমন, তার অবস্থা কন্ডিশন এমন, রিফ্লেক্স এমন তৈরি হয়ে গেছে যে কিছু সঞ্চয়ই করতে পারেন না। তাকে বলছে 10,000 টাকা, তখনকার দিনে সে 10 টাকাই হোক আর 10,000 টাকাই হোক। এর আগে আমরা দেখেছি যে সে বলছেন বুকের মধ্যে বিল্লি আঁচড়াতে আরম্ভ করলো রাত্রিবেলায়। তো এই 10,000 টাকা যখন বলেছেন তখন বলছেন যে মনে হচ্ছে মাথায় দাঁশ করে কে মারলো, সেরকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। এই জো নাই কথাটির মধ্যে অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে ওই যে একটা অজ্ঞানের মতো হয়ে গেছেন। তো যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, তার মানে মুখ চোখ কালো হয়ে গেছে, কেমন যেন একটা হয়েছে, আমরা অনুমান করতে পারি। তারপর আবার বলেছেন, ওই যে বলছেন চৈতন্য হবার পর তাকে বললাম, তার মানে একটা বেহুশ মতো হয়ে গেছেন। তারপর চৈতন্য হবার মতো পর বলেছেন যে তুমি যদি ওরম বলো তাহলে আর এসো না। এগুলো বললে তো মনে কষ্ট হয়, সেই জন্য এখানে বলা যে আমার টাকা ছোঁবার জো নাই। এটা খুব ভীষণ একটা অদ্ভুত জেন্টলম্যান লাইক আর্টিকুলেশন, যে কি করবো জানো আমি পারি না। কত দূর ভদ্রতা থাকলে আমরা ভদ্রতার থেকে আর বেশি কিছু শব্দ খুঁজে পাই না।
তো ভদ্রতা থাকলে এটা হয় যে এই মানুষটা আবার ওর খারাপ লাগছে, তো ও ও ওরকম দিতে চেয়েছে, ওর উদ্দেশ্য খারাপ নয়, একটু বাদেই আমরা আবার সেটা দেখবো। তো এই জন্য বলছেন আমি পারি না গো। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সম্পর্কে আরও, সে ভারী সূক্ষ্ম বুদ্ধি, সে ভারী সূক্ষ্ম বুদ্ধি বললে তাহলে এখনো আপনার ত্যায্যগ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। তো তার মানে তার দেওয়ার ইচ্ছে ঠাকুরকে এবারে একটু চেপে ধরেছে, এই সমস্ত শাস্ত্রীয় কথা বলতে আরম্ভ করেছে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদান্তবাদী, তা লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী বলছেন যে তবে তাহলে এখনো আপনার ত্যায্যগ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। তার মানে চাপ দিচ্ছে যে এইসব ত্যায্যগ্রাহ্য, যে ও টাকা রাখলে সেই দিকে মন চলে যাবে, এইসব ত্যায্যগ্রাহ্য, তার মানে আপনি এখনো জ্ঞানে অধিষ্ঠিত হননি। এটা চাপ দেওয়া যে যদি তাতে রাজি করানো যায়। আমি বললাম আমার বাপু এত দূর হয় নাই, সকলের হাস্য। তার মানে হচ্ছে যে না, তুমি যদি 10-এ 10 না দাও তো না দেবে, কিন্তু আমার হয়নি, আমি টাকাও নেবো না। কি অপূর্ব কথোপকথন। আমি বললাম আমার বাপু এত দূর হয় নাই। শ্রীরামকৃষ্ণ নিতেই পারতেন টাকা, কিছুই এসে যেত না, তিনি তো অবতার পুরুষ। অন্যত্র বলেছেন টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, তার উপদেশের মধ্যে আছে। এই বলে গঙ্গায় ত্যাগ করলুম। আবার ভাবলুম যে মা লক্ষ্মী, তিনি যদি খ্যাঁট বন্ধ করে দেন, তাই এরকম তাকে আবার প্রণাম করলুম। কিন্তু তিনি ওগুলো তো মনের মধ্যে তার নেই। তাহলে এটি জীবের শিক্ষার জন্য, জীবের শিক্ষার জন্য যে একে বলে ত্যাগ, সেই ত্যাগ করছেন। অথচ বিছানা ময়লা, তার মানে অসুবিধে রয়েছে, তো টাকার অসুবিধে রয়েছে, অসুবিধা থাকবে না তো তার, তিনি মন্দির থেকে আর কি বা পান। তারপরে এই কম বয়সী ভক্ত ছেলেরা আসে, তাদের জন্য টাকা, তো সেখানে 10,000 টাকা দিয়ে দেবে, আর সে লোকটা বেদান্তবাদী। কিন্তু কিচ্ছু নেওয়া চলবে না। এই ত্যাগের পরাকাশটা দেখাচ্ছেন সাধক রূপে, সাধক শ্রীরামকৃষ্ণ। তিনি দেখাচ্ছেন যে ত্যাগের পরাকাশটা কাকে বলে। ত্যাগী শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ, সিদ্ধের সিদ্ধ শ্রীরামকৃষ্ণ, পরমহংস শ্রীরামকৃষ্ণ, তিনি এটি প্রদর্শন করছেন। তো সেখানে বলছেন আমি বললাম আমার বাপু এত দূর হয় নাই, সকলের হাস্য। এটা একটা অদ্ভুত জায়গা, যে অবতার এবং মানবের মাঝামাঝি জায়গায় থেকে এটি বলা। লক্ষ্মীনারায়ণ, শ্রীরামকৃষ্ণ বলছেন লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে, আমি বললাম তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না, এটি বললেন। তা বললেন যে লক্ষ্মীনারায়ণ একেবারে bent upon achieving this target, যে ঠাকুরকে এই ডোনেশনটা তিনি দেবেনি। তো তখন বলছে আচ্ছা, যে আমি ভাগ্নের কাছে দিয়ে যাচ্ছি, হৃদয়রামের কাছে। ঠাকুর বলছেন না, সেখানে ওই রকম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বিচার এসে যাচ্ছে, তাৎক্ষণিক। আমি বললাম তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে, না দিলে রাগ হবে। ওই যেই টাকাটা থাকবে তখনই ওই যে বিছানার চাদর, এটার জন্য আচ্ছা দুধ কেনা হবে, এটা কর ওটা কর, এসব বলতে থাকবো। আর হৃদয়রামের তো যা স্বভাব, ও সব কথা শুনবে না। হৃদয়রাম না হয় যেই থাকুক না কেন, যে মুহূর্তে শুনবেন আমার রাগ হবে, যে আমি বললাম দিচ্ছেন, ওটা তো আমার টাকা। এই বলছেন আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। কি অপূর্ব বিচার, কোন উচ্চতায় অবস্থিত, সদা জাগ্রত বিচার। টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। যে এইভাবে তিনি ওটি গ্রহণ করেননি। মারোয়ারি ভক্তেরা জিজ্ঞাসা করেছিলেন তো যে শাস্ত্র পড়ছেন তারা, কিন্তু ধারণা হয় না কেন। শ্রীরামকৃষ্ণ বললেন সাধনা তপস্যা চাই। ওই যে সাধনা তপস্যা, তার দ্বারা যে অবস্থা হয়, ত্যাগের যে অবস্থা হয়, স্বাভাবিক ত্যাগের যে প্রবণতা, যে স্বভাব হয়, সেটির প্রদর্শন মুখে এই নিজের জীবনের কথা বলছেন। আমরা এখানটিতে থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 610 পৃষ্ঠায়। রয়েছি 2রা অক্টোবর 1884-তে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নিজের ঘরে এই অমৃত কথা বর্ষণ করছিলেন। তাঁরই কৃপা সাপেক্ষে আমরা সামনের সোমবার আবার এই অনুষ্ঠানে মিলিত হব, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে
সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। আর আমাদের শেষ করতে করতে ভালো লাগছে, মজা লাগছে যে মারোয়ারি ভক্তেরা এসেছেন, তারা ভক্তিমান মানুষ, তারা সব বলছেন। আর বলতে বলতে শ্রীরামকৃষ্ণ এই ত্যাগের প্রসঙ্গে চলে এসেছেন, অর্থাৎ অন্তরঙ্গ ধর্মজীবন, দর্শন, অভীষ্ট, উদ্দিষ্ট, নিজের জীবনের মধ্যে পরিস্ফুট হয়ে যাওয়া, এন্ডস অ্যান্ড মিনস এক তানে ধ্বনিত হওয়া, যে উদ্দেশ্য এবং উপায়, এই সব যেখানে পৌঁছতে হবে এবং পথ, এই সব মিলিয়ে নিজের জীবনের মধ্যে সেটি পরিস্ফুট হওয়া, সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ যেভাবে ত্যাগের কথায় চলে এলেন, সেটি ভাবতে ভাবতে আমাদের আনন্দ হচ্ছে আর মজা লাগছে। এই কারণে যে মারোয়ারি ভক্তদের কাছে যখন বলছেন, তখন আবার লক্ষ্মীনারায়ণ মারোয়ারির কথা বলেছেন যে সে বেটা নাকি কিভাবে বলেছেন জানি না, কিন্তু এই মাথায় লাঠি মারার মতো আমার অভিজ্ঞতা হয়েছিল। তো সেই লক্ষ্মীনারায়ণ মানে তোমাদেরই দলের লোক সব, সে এসে এরকম দিতে চেয়েছিল। আমরা লক্ষ্মীনারায়ণ মারোয়ারিকে নমস্কার করি যে তার ওই এত রকমভাবে তিনি চেষ্টা করেছেন, ঠাকুরকে ভক্তি করেছেন, ভালোবেসেছেন। কিন্তু ওই বলে না যে দেবতা যে ফুলে তুষ্ট, রামকৃষ্ণ দেব ত্যাগের ফুলে তুষ্ট। তো সে তাকে ওই সব টাকার কথা বলেছেন, তো উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু ফুল নিয়ে এসেছেন। ইট ওয়াজ আফটার অল আ ফুলিশ জেস্টার অ্যান্ড এফার্ট। তো যে তার কথা এদের মারোয়ারি ভক্তদের বলছেন যে তোমার জাত ভাইয়ের যে অবস্থা আর বলো না, নেবো না বললাম, আমাকে বলে কিনা ওইসব দেবে, আর সে মাথায় লাঠি মারার মতো হলো। আর বললাম এসো না, তারপর বললাম যে আমাকে যে এইসব নেওয়ার জো নেই। তখন আবার বলছে ত্যায্য গ্রাহ্য আপনার আছে। আমি বললাম যে হ্যাঁ, এখন আমার অত দূর হয়নি। তখন আবার বলে যে হৃদয়ের আমাকে দিয়ে যাবে। আমি বললাম না, সে হবে না, ওর কাছে থাকলে আমার বলতে হবে একে দে ওকে দে, আর সেসব কথা না শুনলে আমার রাগ হবে। এই সব কথা শ্রীরামকৃষ্ণ ওই মারোয়ারি ভক্তদের কাছে বলছেন, তারা শুনছেন। এবং এরপরে আমরা দেখব যে আরও কত তারা প্রশ্ন করছেন। তো তাদেরই জাত ভাই তার প্রচেষ্টা এবং ব্যর্থতার কথা এরকম মজা করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং তাদের শুনতে ভালো লাগছে। এই জীবন রসিক, পরম রসিক শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা রয়েছি। আমরা সাধারণত এরকম করতে পারি না, করবার চেষ্টাও করি না, যে ওর জাত ভাইকে নিয়ে একটা বলবো, যদি অফেন্ডেড হয়ে যায়, মুখ গম্ভীর হয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষকে ভালোবাসেন, তারা জানেন যে তিনি কি জন্য বলতে চাইছেন। আর কিন্তু তবু আমাদের মজা লাগছে যে মারোয়ারি ভক্তদের কাছে দিব্যি লক্ষ্মীনারায়ণ মারোয়ারির ছটফটা নিয়ে এবং পরিণতিতে ব্যর্থতার কথা তিনি বললেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই জীবন রসিক, পরম রসিক শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি। তাকে প্রণাম করছি, যিনি রসস্বরূপ শ্রী ভগবানের কাছে আমাদের উপনীত করার জন্য নিত্য নিরন্তর কথামৃত বর্ষণ করে চলেছেন। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।